হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম কমপ্লিট। দেখো, আজকে আমরা যে ক্লাসটা স্টার্ট করছি সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ম্যাথের একটা ইম্পর্টেন্ট টপিক, শার্টস অ্যান্ড ইন্ডাইসেস। তো এই টপিক থেকে তোমাদের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম একটা থেকে দুটো কোশ্চেন আসার পসিবিলিটি থাকে। তো একটা কোশ্চেন ধরেই চলছি আমরা। বিগত বছরেও তোমাদের একটা কোশ্চেন এই টপিক থেকে এসেছিল। মেনলি ওটা তোমাদের শার্টস থেকে এসেছিল। ঠিক আছে, তাই ইন্ডাস্ট্রিসের যে পার্টটা এটাও তোমাদের কাজে লাগবে, যেটা কোশ্চেন আমাদের সলভ করব ডেসক্রিপটিভ বইতে কীভাবে কি লিখতে হবে সেই জিনিসটাকে আজকের ক্লাসে আমরা প্রথম থেকে দেখব। তো ফার্স্ট প্রত্যেকে একবার জয়েন করে যাও। তার আগে দেখে নাও যে আমাদের যে ব্যাচগুলো রানিং আছে তার মধ্যে একটা হচ্ছে অনলাইন যে ব্যাচটা ডেসক্রিপটিভকে টার্গেট করে আছে, সেখানে তোমরা বাংলা, ইংলিশ, ঠিক আছে, ম্যাথ, জিকে প্রত্যেকটা জিনিস তোমরা ডেসক্রিপটিভ পেয়ে যাবে। কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওটাই কন্ট্যাক্ট করে নেবে। আর যারা অফলাইন করতে চাইছো ক্লার্কশিপকে টার্গেট করে, বিশেষ করে এটা মিসলিয়াস নয়, এটা ক্লার্কশিপকে টার্গেট করে অফলাইন ব্যাচ, এটা নয়াদিতে রানিং আছে। ওকে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট আমরা যেটা করব, এর কিছু থিওরি পার্ট আছে। এবার সেই থিওরি পার্টটা আজকে স্টার্ট করছি, আর সেখান থেকে কিছুটা কোশ্চেন আমরা ডিসকাস করব। তো চলো ফার্স্ট এটা হেডিং দিয়ে নাও প্রত্যেকে। লেখো চার্টস অ্যান্ড ইন্ডাইসেস। বাংলায় যেটাকে বলা হয় করণী এবং সূচক। ওকে, তো ফার্স্ট একটা এক্সাম্পল ওয়াইজ যদি বলা হয়, নর্মালি একটা যে কোনো আমি নাম্বার নিলাম। তো নাম্বারটা ধরো 8 আছে, 8। এই 8 নাম্বারটাকে আমি অনেকবার গুণ করলাম। ধরো এটাকে 30 টাইমস গুণ করলাম। কত টাইমস? 30 টাইমস। 30 টাইমস মানে 30 বার। 30 বার এটাকে গুণ করলাম। তাহলে আমরা প্রত্যেকে জানি এই নাম্বারটাকে যদি আমি 30 বার গুণ করে থাকি অনেকটা বড় নাম্বার হবে, হিউজ নাম্বার হবে, তাই তো? তাহলে ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। তাহলে এইখান থেকেই আমাদের এই কনসেপ্টটা এসছে, যে নাম্বারটা বারবার রিপিট করছে সেই নাম্বারটা কি? 8। এবার যেটা যতবার হচ্ছে সেম নাম্বারটা কত টাইমস গুণ করা হচ্ছে? 30 টাইমস। তাহলে সেই 30টা এর মাথায় লেখা হয়। আর যেটা মাথায় লেখা হচ্ছে এইটাকেই বলা হয় পাওয়ার। কি বলা হয়? পাওয়ার। আর যেটা নিচে আছে এটাকে বলা হয় বেস। ওকে, এবার এই কমপ্লিট, এই পুরো কমপ্লিট জিনিসটাকেই একসাথে বলা হয় ইনডাইসিস। এই কমপ্লিট জিনিসটাকেই একসাথে কি বলা হয়? ইনডাইসিস। ওকে, এবার কথা হচ্ছে এখানে আমাদের তো ফার্স্ট ডেফিনেশনটা বুঝলাম যে কি বলা হচ্ছে। এবার এর কিছু প্রপার্টি আছে। এবার এই প্রপার্টিগুলো আমরা দেখব, যেটা আমাদের কাজে লাগবে এক্সামে যখন আমরা ডেসক্রিপটিভ ওয়েতে করতে যাব। প্রত্যেকটা জিনিস আমাদের কোন প্রপার্টি তুমি ইউজ করছো, মানে ফর্মুলা ইউজ করছো, সেটাকে তোমার প্রত্যেকটা জায়গায় উল্লেখ করে দিতে হবে। ওকে, তো দেখো ফার্স্ট যে প্রপার্টিটা আমি এখান থেকে 1 নম্বর করে স্টার্ট করছি। তো ধরো একটা নাম্বার এ আছে, তার পাওয়ারে এম আছে। আর একটা নাম্বার ধরো এ আছে, তার পাওয়ারে এন আছে। এটাকে গুণ করা হলো। তাহলে সেম এখানে কি আছে দেখে বলো। দেখতে পাচ্ছ এখান থেকে নরমালি বেসটা সেম আছে। তাহলে বেস সেম থাকলে আমরা জানি পাওয়ারটা গুণ হবে। যদি পাওয়ারটা এখানে এম আছে আর এন আছে, তাহলে বেস সেম থাকলে, গুণ সম্পর্ক থাকলে পাওয়ারটা এখানে যোগ হয়ে যাবে, এম প্লাস এন হয়ে যাবে। এক্সাম্পল ওয়াইজ যদি বলা হয়, ধরো 2 এর এখানে পাওয়ারে 3 আছে, এটাকে গুণ করছি 2 এর পাওয়ারে 7। তো আমি দেখলেই বুঝতে পারছি বেসটা এখানে সেম আছে, আর এখানে কি আছে? গুণ সম্পর্ক। তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে 1 নম্বর প্রপার্টি হিসাবে। তাহলে 2 এর পাওয়ার এটা কত হয়ে যাবে? 7 আর 3 যোগ করলে 10 হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 10 হয়ে যাবে, বেসিক ব্যাপার। তো নেক্সট এটা গেল 1 নম্বর প্রপার্টি। 2 নম্বর দেখো তোমাদের নর্মাল ভাবে এটাকে শুধু চেঞ্জ করে দাও, ডিভাইড করে দাও। এ টু দি পাওয়ার এম, এটা ডিভাইড করে দাও এ টু দি পাওয়ার এন। ওকে, তো এটার অ্যাকর্ডিং দেখতে পাচ্ছ আগেরটা যদি প্লাস হয়ে থাকে এবার কি হয়ে যাবে? এবার নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে, প্রত্যেকে বুঝতে পারছো। তাহলে এখান থেকে এ যদি থাকে এটা এম মাইনাস এন হয়ে যাবে। ওকে, থার্ড যেটা আছে 3 নম্বর প্রপার্টি। 3 নম্বর প্রপার্টি বলে ধরো একটা নাম্বার এ আছে, তার পাওয়ারে এম আছে, ঠিক এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে তার পাওয়ারে এন আছে, তার মানে কি এটা পাওয়ারের পাওয়ার আছে। কি বললাম? পাওয়ারের পাওয়ার। তাহলে পাওয়ারের পাওয়ার থাকলে ওটা গুণ হয়ে যায়। কি হয়ে যাবে? এটা গুণ হয়ে যাবে, মানে এ টু দি পাওয়ার এম এন হয়ে যাবে। কথাটা কিরকম ভাবে হবে? এক্সাম্পল দেখো, 2 এর যদি কিউব থাকে, তার পাওয়ারে যদি 4 থাকে, ঠিক আছে, তাহলে এটার অ্যাকর্ডিং কি হয়ে যাবে? 2 এটার পাওয়ারে 3 আছে, মানে পাওয়ারের পাওয়ার আছে, তাহলে এই 3 নম্বর প্রপার্টি ওয়াইজ আমি ওটাকে কি করব? গুণ করে দেবো। তাহলে এখান থেকে 3 4 12 হয়ে যাবে 2 এর পাওয়ারে। বোঝা গেছে? বেসিক ব্যাপার।
নেক্সট আমাদের দেখো 4 নম্বর প্রপার্টি। 4 নম্বর প্রপার্টিতে ধরো এ আর বি, এটা ডট দিয়ে মানে গুণ, মাল্টিপ্লিকেশন সাইন। তো এইটা যদি আমি দুটো নাম্বার আমার কাছে থাকে মাল্টিপ্লাই করে, আর তার পাওয়ারে যদি এম থাকে, ওকে, তাহলে এই এমটা এর পাওয়ারেও আসবে, আবার বি এর পাওয়ারেও আসবে। তাহলে এটা এ টু দি পাওয়ার এম হয়ে যাবে ইন্টু বি টু দি পাওয়ার এম, সেম জিনিস। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা 4টে প্রপার্টি পড়লাম। তো আমরা চলে আসি 5 নম্বর প্রপার্টি। এগুলো বলা এই কারণেই, কারণ আমরা পুরো একদম বেসিক থেকেই দেখছি, আর তোমাদের এই প্রত্যেকটা প্রপার্টি পাশে লিখতে হবে। এই কারণেই আমি প্রথম থেকে দেখাচ্ছি। দেখো, এবার এখান থেকে ধরো আমি যদি বলি কোনো একটা নাম্বার এ আছে, তার পাওয়ারে যদি তোমার -1 থাকে, সেটাকে বলা হয় ইনভার্স। কি বলা হয়? ইনভার্স। আর ইনভার্স মানে আমরা প্রত্যেকে জানি অনন্যক আর কি, মানে উল্টো হয়ে যাবে। তাহলে মেইন যে নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ কি আছে? এ আছে। তাহলে এটা হয়ে যাবে 1/a আকারে। এই প্রপার্টি মেইনলি, এটাকে ব্র্যাকেট দিয়ে একটু লিখে নিও, ইনভার্স। এটাকে বলা হচ্ছে ইনভার্সের প্রপার্টি। ওকে, তাহলে এইটায় অনেকের প্রবলেম থাকে, এটা একটু ক্লিয়ার করে দিই। ধরো আমি একটা নাম্বার বলে দিলাম এখান থেকে, যদি বলা হয় যে 2 এর পাওয়ারে -1 আছে, তার অর্থ কি? যে নাম্বারটা 2 আছে, তাহলে 2টাকে এটা রিভার্স করে দাও। তাহলে এটাকে রিভার্স করে দিলে এটা হয়ে যাবে 1/2। কিন্তু এটা তো ইজি, কিন্তু প্রবলেমটা তখনই হবে যখন 2 এর পাওয়ারে -3 হবে। কারণ মেইন নাম্বার এখানে কত আছে? 2 আছে। মেইন নাম্বারটা 2 আছে। তাহলে 2টাকে রিভার্স করে দাও 1/2। আর এখানে যে 3 আছে এটাকে নেগেটিভ আকারে ছিল, এটাকে পজিটিভ আকারে বসিয়ে দাও। বোঝা গেছে? বেসিক ব্যাপার। এই হলো আমাদের ইনভার্সের কেসটা। এবার চলে আসো 5 নম্বর প্রপার্টি। তো নাম্বার 5 এ আমরা আছি। নাম্বার 5 এ গেল, এবার নাম্বার 6। নাম্বার 6 হচ্ছে ধরো যে কোনো একটা নাম্বার আছে। এবার এই নাম্বারটার পাওয়ারে যদি আমি 0 বসিয়ে দিই, কি বললাম? নাম্বারটার পাওয়ারে যদি আমি 0 বসিয়ে দিই, তাহলে 0 বসালে সেটার ভ্যালু অলওয়েজ 1 হবে। কত হবে? 1 হবে। এটা প্রুফ করা যায়, কিন্তু আমি এখন এখন দরকার নেই এগুলো তোমাদের। যে কোনো নাম্বার, ধরো তোমার নামও হোক না কেন, তার পাওয়ারেও যদি আমি 0 বসাই, সেটার ভ্যালু কত হবে? 1 হবে অবশ্যই করে। ধরো আমি লিখলাম 500 আছে, 500 তার পাওয়ারে 0, তাহলে ওটার মান কত হয়ে যাবে? ওটার মানও তোমার 1 হবে। ঠিক আছে? 6 নম্বর প্রপার্টি গেল। এবার এখান থেকে মোটামুটি আমাদের যা প্রপার্টি ছিল এখান থেকে কমপ্লিট। এবার আমরা কোশ্চেন স্টার্ট করতে পারি, কিন্তু আর একটা জিনিস আমি এখান থেকে বলে দিই 7 নম্বর প্রপার্টি হিসাবে। ধরো এখান থেকে 7 নম্বর প্রপার্টি হিসাবে আমি ধরো বললাম এ আর বি, মানে এই জিনিসটার, এই 4এরই রিভার্স কেস, যে এ বাই বি আকারে যদি কোনো নাম্বার থাকে, তার পাওয়ারে যদি এম থাকে, সেই এমটা এর পাওয়ারেও যাবে, আবার বি এর পাওয়ারেও যাবে। মানে এটা এ টু দি পাওয়ার এম হয়ে যাবে, আর বি টু দি পাওয়ার এটা এম হয়ে যাবে। মানে পাওয়ারে যেটা থাকবে সেটা সবাইকেই দেওয়া হবে তার পাওয়ারে গিয়ে। এবার একটু বোঝার বিষয় আছে, একটা লাইন একটু এখানে দেখো। সেটা হলো তোমার এটার অ্যাকর্ডিং যদি বলা হয় যে বেস সেম আছে, দেখো এটা 1 নম্বর, যেটা বেস সেম আছে, তাহলে বেস সেম থাকলে পাওয়ারটা কি হয়ে যাবে? গুণ সম্পর্ক থাকলে যোগ হয়ে যায়। তাহলে সেম জিনিস দেখো আমরা যেটা দিয়ে প্রুফ করছিলাম যে ডেফিনেশনটা, ওটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এখানে দেখো যে কোনো নাম্বার, তার পাওয়ারে যদি কিছু না থাকে, কত থাকবে? 1 থাকবে। দেখো এখানে 1 আছে প্রত্যেকটা। তাহলে এখানে 8 কয়বার আছে? 30 বার। তাহলে এখানে দেখো আমি যদি 8 এর পাওয়ারে, যেহেতু বেস সেম, দেখো সবার বেস সেম আর গুণ সম্পর্ক, তাহলে সব যোগ হয়ে যাবে। তাহলে 1 1 এরকম যদি যোগ করে দিই, যেহেতু 30 বার আছে, তার জন্য এটাকে সাম করলে কত আসবে? 30 আসবে। তাহলে এই জিনিসটাই দেখো আমি 1 নম্বর প্রপার্টি থেকে প্রুফ করা যেতে পারে। বোঝা গেছে? বেসিক ব্যাপার। এবার এখান থেকে আমাদের প্রপার্টিগুলো গেল। এবার যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে শার্টসের যে ডেফিনেশনটা, এটা আমরা একটু পরে ডিসকাস করব, কিন্তু তার আগে আমরা কিছুটা কোশ্চেন সলভ করে নিই, প্রত্যেকে দেখতে থাকো। তো চলো এখান থেকে কোশ্চেন স্টার্ট করি। ফার্স্ট দেখো একটা 5টা কোশ্চেন আছে। তো এখান থেকে কোশ্চেনগুলোকে আগে আমরা দেখি, খেয়াল করো। ফার্স্ট যে কোশ্চেনটা বেসিক একটা ব্যাপার, লেখার বিষয়টা দেখবে। ধরো এখানে 16 আছে, তার পাওয়ারে কত আছে? 3/4। 1 নম্বর, যেটা একদম বেসিকভাবে বুঝবে, মানে একদম জিনিসটা সহজ। যদি 16টাকে তোমরা ব্রেক করো, ছোটবেলায় আমরা কিভাবে ব্রেক করতাম, ধরো এখানে বোঝাচ্ছি। 16টাকে সব থেকে ছোট নাম্বারে ব্রেক করবে। কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে। যারা একদম বুঝতে পারছো না দেখে নাও। 8 দিয়ে গুণ, এটা যাচ্ছে, এটা 2 দিয়ে 4, আবার এটা 2 দিয়ে, এটা 2। তার মানে কতগুলো 2 গুণ করলে হচ্ছে? 4টে 2 গুণ করলে। তাহলে সেম নাম্বার কতবার গুণ হচ্ছে? 4 বার। তার মানে এটা বলতে পারি না 2 টু দি পাওয়ার 4 মানে 16। এটা প্রত্যেকে জানি আমরা, আশা করি তোমরা প্রত্যেকেই জানো।
এই জিনিসটা শুধু লেখার বিষয়টা একটু দেখতে হবে। এবার দেখো খেয়াল করো, এখান থেকে মেন জায়গাটায়। তো এবার এই ১৬ মানেই আমি বলতে পারি 2 টু দি পাওয়ার 4, আর তার পাওয়ারে কি আছে 3/4। এবার মেন কাজটা তোমাদের স্টার্ট হচ্ছে। সেটা কি? আমরা শর্টে করলে তো দেখলেই বুঝতে পারছি এটার অ্যান্সার কত কি হবে। একদম ইজি। কিন্তু লেখার বিষয়টা দেখো। এখানে তখন পাশে তোমাকে উল্লেখ করে দিতে হবে যে এখানে ১৬ মানে কি? ১৬ মানেই 2 টু দি পাওয়ার 4। এটাকে তোমাকে উল্লেখ করে দিতে হবে। বোঝা গেছে? এবার এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এটার পাওয়ারের পাওয়ার আছে। তার মানে এটা কি হয়ে যাবে? 4 ইনটু 3/4। ওকে? তার মানে আমরা একটা প্রপার্টি এখানে ইউজ করছি। যে প্রপার্টি বা যে ফর্মুলা ইউজ করব সেটাকে অবশ্যই করে পাশে লিখে দিতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি প্রপার্টি ইউজ করছি, কি প্রপার্টি? পাওয়ারের পাওয়ার। মানে a টু দি পাওয়ার m যদি থাকে, তার পাওয়ারে যদি n থাকে, তাহলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার m আর n গুণ হয়ে যায়। বোঝা গেছে? তাহলে এই যে প্রপার্টি তুমি ইউজ করছো সেটা কিন্তু তোমার পাশে লিখে দিতে হবে। ইংলিশে যারা লিখবে উই নো দ্যাট লিখে দিতে পারো। আর তারপর এটা লিখবে। আর নরমাল ব্র্যাকেটে এই প্রপার্টি ইউজ করা বেটার। ওকে? এখানে দেখো আমরা পাওয়ারের পাওয়ার থাকলে এটা জানি কেটে যায়। তো এটা নরমালি একটা জিনিস আমি তোমাদের বলে দিই, কাটাকাটিটা না এখানে দেখাবে না। বেশি একটা মানে নোংরা করবে না খাতাটা। নরমালভাবেই রাখবে। তো এটাকে নরমালভাবেই রেখে দিয়ে তুমি নরমালি এটা ৩ করে দিতে পারো। অনেকে কি করবে এখানে ৮ লিখে দেবে ডিরেক্ট। কারণ ২ এর পাওয়ারে যদি ৩ থাকে তার মানে হচ্ছে ২ কে ৩ বার গুণ করা। তাহলে সেইটাকে ডিরেক্ট ৮ লেখা মানে কিন্তু একটা স্টেপ জাম্প করা। তুমি জাস্ট এখানে একটা লাইন লিখে দেবে। সেটা কি? সেটা হচ্ছে দেখো ২ গুণ ২ গুণ ২। তাহলে কত হচ্ছে? ৮। এইটাকে তোমার অ্যান্সার মার্ক হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে ৮। আর লিখে এটাকে বক্স করে দেবে। ঠিক আছে? লিখে এটাকে বক্স করে দেবে। এইটা আমাদের ছিল ১ নম্বর কোয়েশ্চেনটা। তো এবার আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা আমি মার্ক করে এখানে সলভ করছি। তো সেকেন্ড কোয়েশ্চেনটা আমি এখানে ডিসকাস করছি। এটা ধরো ১ নম্বর ছিল। এবার সেকেন্ড কোয়েশ্চেন তো একদম ইজি এখান থেকে। সেকেন্ড কোয়েশ্চেনের অ্যাকর্ডিং এখান থেকে দেখো ২৪৩ আছে। 243 তার পাওয়ারে কত আছে? ৩/৫। কত হবে? ৩/৫। দেখো ২৪৩ যেটা, এই নাম্বারটাকে যদি আমি ব্রেক করি, তো ব্রেক করলে এটা অ্যাকচুয়ালি 3 টু দি পাওয়ার ৫। কত হয়? ৩ এর পাওয়ারে ৫। দেখে নিতে পারো, আমি দেখিয়ে দিই, একটু বুঝে নাও। কারণ যারা একদম বিগিনার্স অবস্থায় দেখবে তারাও বুঝে যাবে। তো এটা দেখো ৮ আর ৩ অক্ষে ৩ এটা যাচ্ছে দেখো। ৩ ৮ ২৪, এটা একবারে। আবার দেখো এটা ৩ দিয়ে করলে কাটলে ২৭। ৩ দিয়ে কাটলে এটা ৯। আর ৩ দিয়ে এটা ৩। তার মানে কতগুলো ৩ হচ্ছে দেখো? ৩ ২ এটা ৫। তার মানে ৩ এর পাওয়ারে ৫। ৩ এর পাওয়ারে ৫ মানেই আমরা জানি ২৪৩, মানে 243। ওকে? তাহলে ২৪৩ কে আমরা লিখতে পারি কত? 3 টু দি পাওয়ার 5 তার পাওয়ারে ৩/৫। ওকে? আর এখানে যেটা ইউজ করছো অবশ্যই করে ব্র্যাকেটে লিখে দেবে। এটা উল্লেখ করা অবশ্যই দরকার। তাহলে এখান থেকে আমি এটাকে উল্লেখ করে দিলাম কত? ৩ এর পাওয়ারে ৫, বা আগে তোমার লেখা উচিত 243, এটা মানেই তোমার 3 টু দি পাওয়ার 5। ওকে? এটাকে লিখে দিলে। এবার নেক্সট যেটা ইউজ করছো দেখো পাওয়ারের পাওয়ার আছে। তাহলে কি হয়ে যাবে? আগের মতো ৫ গুণ ৩/৫। ওকে? তাহলে এখান থেকে তোমার দেখো এটা কেটে যাবে। কিন্তু শুধু করলে হবে না, প্রপার্টিটা লিখতে হবে পাশে। কি প্রপার্টি ইউজ করেছি? যে এর পাওয়ারে যদি m থাকে, তার যদি পাওয়ারে n থাকে, তাহলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার mn। এটা তোমার দেখাতে হবে। আর এটাকে যখন গুণ করে দেবে, এটা ৩ এর কিউব হয়ে যাবে। ৩ এর কিউব মানে ৩ কে ৩ বার গুণ করতে হবে। তাহলে ৩ কে ৩ বার গুণ করলে কত চলে আসবে? ২৭। তাহলে তোমার যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা কত হয়ে যাবে? 27। এইভাবে লিখে তারপর বক্স করে দেবে। বোঝা গেছে? ক্লিয়ার? এটা গেল আমাদের সেকেন্ড কোশ্চেনটা। এবার প্রবলেম অনেকের হবে, ইনভার্সের একটা আমি দেখিয়ে দিই তাহলে ভালো হবে। তাহলে এইটা তোমরা নিজেরা করে নিতে পারবে। এইটা নিজেরা করে নিতে পারবে এইটা। এটা নিজেরা করে নিতে পারবে। এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কোনটা অ্যান্সার আসছে, দেখে নেব। ৫ এরটা আমি এখানে ডিসকাস করি। নাম্বার ৫। নাম্বার ৫ টা এখান থেকে ডিসকাস করে দিচ্ছি। ৫ টা এখানে কত আছে দেখো? ২ এর এখান থেকে পাওয়ারে একবার লিখে দাও কোশ্চেনটা। ২ এর পাওয়ারে এখান থেকে -৩, এটা ডিভাইড মাইনাস। ওকে? দেখো একটা জিনিস বোঝো, পাওয়ারের যদি পাওয়ার থাকে আমরা জানি গুণ হয়ে যায়। তাহলে গুণটা কিরকম হবে ২ এর পাওয়ারে? -2 ইন্টু -3। আর এখান থেকে ৪ এর পাওয়ারে -1, কারণ যে কোনো সময় একটা প্রপার্টি ইউজ করবে। এটুকু মাথায় রাখবে। আর এখানে তোমার প্রপার্টিটা ইউজ করে দেবে। কি প্রপার্টি? উল্লেখ আছে যে পাওয়ারের পাওয়ার। এখানে প্রপার্টি বা ফর্মুলাটা ইউজ করবে। আমি এখানে লিখলাম না। ঠিক আছে? তোমরা এটা লিখবে। এবার এখান থেকে মানে যেই প্রপার্টিটা ইউজ করছে এটা। এখানে দেখো নরমালি এটাকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে এটা ৩ দুগুণী ৬ হয়ে যাবে। আর এখান থেকে দেখো ৪ মানে কত? ২ এর স্কোয়ার।
তাহলে 2 এর স্কোয়ার মানে -1, আর এখানে লিখে দেবে 4 মানে যে আমরা 2 এর স্কোয়ার ইউজ করছি, এটাকেও লিখে দেবে ব্র্যাকেটে। আর 2 এর পাওয়ারে এটা 6 হয়ে যাচ্ছে, এটা ডিভাইড। আর এখান থেকে পাওয়ারের পাওয়ার থাকলে এখান থেকে -2 হয়ে যাবে। কিন্তু এখানে দেখো আমরা একটা স্টেপ জাম্প করলাম, বা নর্মালি করে নিতে পারো এটা, কারণ ওই 2 আর -1কে যদি গুণ করা হয় তাহলে কত হয়ে যাবে? -2 হয়ে যাবে বেসিক। আর এখান থেকে তোমার ওই প্রপার্টিটা ইউজ করে দেবে যেটা আমরা ফর্মুলা হিসাবে লিখছিলাম। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, 2 এর পাওয়ারে যদি 6 থাকে আর এটা কত আছে? এইটা তোমার আছে হচ্ছে -2 আছে পাওয়ারে পরেরটায়। বেস সেম, বেস সেম আছে। পাওয়ার তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে ভাগ সম্পর্ক থাকলে, তাই তো? তাহলে এটাকে মাইনাস করে দাও। তাহলে এটা 6 আছে মাইনাস, আর এটার -2। এখানে কি প্রপার্টি ইউজ করেছি? যে a টু দি পাওয়ার m ডিভাইড a টু দি পাওয়ার n থাকলে এটা হয়ে যায় a টু দি পাওয়ার m মাইনাস n। এইটা আমরা লিখে দিই। ওকে, তো এখান থেকে আমি যদি করি, দেখো 2 টু দি পাওয়ার এটা 6, আর এটা মানে প্লাস এটা 2। তাহলে এটা দেখো 2 এর পাওয়ারে পরের লাইনে 8 হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে এখানে দেখিয়ে দিই 2 কে কতবার গুণ করতে হবে, জাস্ট এইটাকে দেখিয়ে দেবে। দেখো 1 2 3 4 5 6 7 8, 8 মানে এটা তোমার 2 5 6 চলে আসবে। কিভাবে? এটা আরেকটা প্রপার্টি লেখা যায়, এটাও একটু দেখে নাও। 2 টু দি পাওয়ার 8 টাকে ব্রেক করাটা একটু দেখে নাও। 2 টু দি পাওয়ার 8 মানে আমি এটাকে পাওয়ারে 4 লিখতে পারি, আর এটা স্কোয়ার লিখতে পারি। আর পাওয়ারে 4 মানে ওটা 16, ওটাও পাশে ব্র্যাকেটে লিখবে তার স্কোয়ার। আর 16 এর স্কোয়ার মানে 256। দেখো সেই অ্যান্সার এসছে। ক্লিয়ার? যে কোনো একটা ইউজ করতে পারো। ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝা গেছে। এবার এই কোশ্চেনটা অবশ্যই করে কমেন্টে তোমরা জানাবে। চলে আসুন নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আমরা আসি এটাই। এটা কি বলেছে দেখো, সলভ করো এই কোশ্চেনটা। এই কোশ্চেনটাকে আগে আমরা সলভ করে দেখি। দেখো একটু আগে করলাম আমরা। কি করলাম এটা? এটায় 243 আছে। তাহলে 243 যদি এটার অ্যাকর্ডিং থাকে, তো এটাকে আমরা দেখতেই পাচ্ছি। এটা মানে আমি কোশ্চেনটাকে কিভাবে ট্যাকেল করবে দেখো। আমি পুরোটাকে আগে পাতাই। দেখো 2 4 3 আছে। একটু বড় এখানে একটা কোশ্চেন সলভ করে কিন্তু তোমরা 5 মার্কস পাবে। তো সেই হিসাবেই কিন্তু জিনিসটাকে লিখবে। খেয়াল করো। 2 4 3 আছে। ওকে? তার এটা কি আছে? পাওয়ারে -2/5, এটা ব্র্যাকেট দাও। আবার কত আছে? 3/2। ওকে, আবার এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দাও, এটা হয়ে যাবে 2/3। ক্লিয়ার? গেল। এবার কথা হচ্ছে 243 মানে আমরা একটু আগেই দেখে এসেছি, বা দেখতে হবে। তো এইটা মানে আমরা কি জানি? 3 টু দি পাওয়ার 5 জানি। পাওয়ারের পাওয়ার থাকলে সব টেনে গুণ করে দেওয়া হয়, একবারে উত্তর চলে আসবে। কিন্তু একবারে করলে হবে না, পুরোটাকে করতে হবে আমাকে। তাহলে এখান থেকে দেখো পাওয়ারের এটা পাওয়ার, তাহলে এখান থেকে ফার্স্টে এটা তো লিখলে, কিন্তু পাওয়ারে কত আছে? -2/5। ওকে, এটাকে দাও। এবার এখান থেকে কত আছে দেখো? 3/2, এটাকে দাও। এই ব্র্যাকেট 2/3 গেল। আর এখানে লিখে দাও কত লিখেছি? 243 মানে কত এটা? 243 মানে 3 টু দি পাওয়ার 5। জাস্ট এটুকু লিখে দাও। এটা ইউজ করেছি যেটা। এবার এটার অ্যাকর্ডিং আমি দেখছি পাওয়ারের পাওয়ার থাকলে ফার্স্টে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা দেখব। ঠিক আছে? আগে এই থার্ড ব্র্যাকেট দাও, তারপর সেকেন্ড ব্র্যাকেট। আর এখানে 3 এর পাওয়ারে 5 আছে, আর এই মাইনাস সহ এখানে দিয়ে দাও 2/5 গুণ। আর এদের পাওয়ারে প্রত্যেকটা ব্র্যাকেটের কাজ যেরকম আছে সেইভাবেই কিন্তু তোমাদের করতে হবে। ব্র্যাকেট ওয়াইজ কাজটা করতে হবে যেরকম আমরা করে থাকি। এবার দেখো, এবার কি প্রপার্টি ইউজ করেছি? এবার প্রপার্টি আমরা যেটা ইউজ করেছি, a টু দি পাওয়ার m আছে, তার পাওয়ারে যদি n থাকে তাহলে এটা হয়ে যাবে কি? এখান থেকে আমাদের a টু দি পাওয়ার mn এটা হয়ে যায়। ওকে, জাস্ট এইটুকু লিখে নিলাম। এবার এটার অ্যাকর্ডিং আমি যদি বলি যে এইটাকে দেখো গুণ করলে 5 5 কেটে যাচ্ছে, তোমার দেখানোর দরকার নেই। আমি বলবো দেখানোর দরকার নেই, খাতাটা নোংরা করার দরকার নেই, নর্মালি রাখো, এমনি কাটলে অসুবিধা নেই। এবার এখান থেকে দেখো নর্মালি আমি যদি বলি এটা কত আছে? 3 এর পাওয়ারে 5 5 কেটে -2 থাকছে। আর এখান থেকে কত? 3/2 থাকছে। আর এইটা তোমার থাকছে 2/3। ব্যাস। এবার এইটার পাওয়ারের এটার পাওয়ার তোমার সলভ করতে হবে। কত হয়ে যাবে দেখো? 3 আছে। 3 এর এটা পাওয়ারের পাওয়ার -2 আছে, গুণ এটা 3/2। আর এইটার ব্র্যাকেটে এখানে 2/3 যেরকম আছে বসিয়ে দাও। আর এখানে আমরা লিখে দেব উই নো দ্যাট। উই নো দ্যাট মানে এই ফর্মুলা যে প্রপার্টিটা, এটা আমরা জানি। কারণ একবার ইউজ করেছো,
দ্বিতীয়বার লেখার প্রয়োজন নেই, শুধু উই নো দ্যাট, বা ব্র্যাকেটে বাংলা যা লিখবে আমরা জানি, লিখে দিলেই হবে। তো এখান থেকে দেখো এই 2 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 3 এর পাওয়ারে আমি একটু অন্য কালি দিয়ে এই সাইডে লিখে দিচ্ছি, ঠিক আছে? দেখো, তাহলে এই লাইনটা আমি এখানে লিখছি, এখানে লিখছি এর পরের লাইনটা। তাহলে এখান থেকে 3 এর পাওয়ারে এটা কত দাঁড়াচ্ছে? 3 এর পাওয়ারে 2 2 কেটে -3 থাকছে, -3 লিখলাম। -3 যদি থাকে আর তার পাওয়ারে এখান থেকে আমি কত পাচ্ছি? তার পাওয়ারে এটা 2/3, তার পাওয়ারে এটা 2/3। আর এখান থেকে পরের লাইনে যখন আসবে কত হবে? পাওয়ারের পাওয়ার মানে -3 আর এটা 2/3। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে, এই 3 3 ক্যান্সেল আউট হয়ে যাবে আর এইটা হয়ে যাবে 3 এর পাওয়ারে -2। এখানে যে প্রপার্টি ইউজ করেছো সেটাকে কিন্তু অবশ্যই করে তোমার লিখতে হবে, যে ফর্মুলাটা। ওকে, ফর্মুলাটা অবশ্যই করে তোমার লিখতে হবে আমরা যেটা ইউজ করছি। আর এখানে দেখো ইনভার্স কেস কেস আছে, মাইনাস যদি থাকে কোনো কিছুর পাওয়ারে ওটা মানে ইনভার্স, ইনভার্স কেস। তাহলে ইনভার্স মিন্স ওই নাম্বার যেটা আছে ওটাকে রিভার্স করে দেবো। তাহলে ওই নাম্বারটা 3 আছে, তাহলে এটা হয়ে যাবে 1/3, আর এটা 2 আছে, বসিয়ে দাও। তো এইটা মানেই আমরা জানি 1 এর 3 গুণ এটা 3, তার মানে এটা 1/9। তাহলে তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 1/9 হয়ে যাবে তোমার অ্যান্সারটা। ক্লিয়ার হয়েছে? তাহলে এই হচ্ছে আমাদের প্রপার যে লেখাটা। এবার এখান থেকে একটা জিনিস কিন্তু আমি এখনো লিখিনি, সেটা হচ্ছে কি, এখানে যে প্রপার্টিটা ইউজ হয়েছে সেটা কি? সেটা আমরা জানি a টু দি পাওয়ার -1 মানেই 1/a, a টু দি পাওয়ার -1 মানেই 1/a, জাস্ট এইটুকু। ক্লিয়ার হয়েছে? চলে আসুন নেক্সট, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে এটা সলভ করো, এই কোশ্চেনটা আগে নিজেরা সলভ করো। আর প্রত্যেকটা কোশ্চেন ঠিকঠাক বুঝতে পারছো কিনা, একদম ইজি টপিক আছে, যেভাবে বলছি একদম মানে আরামসে বুঝতে পারবে, প্রবলেম হওয়ার কথাই নয়। মেন অ্যারিথমেটিকের জায়গাগুলোতে প্রবলেম হয়ে থাকে। অ্যারিথমেটিকের আমরা এরপরে প্রফিট অ্যান্ড লস বলো, টাইম স্পিড ডিস্টেন্স, এগুলো মিক্স করে বা পার্টিকুলার টপিক ওয়াইজও আমরা ওখান থেকে যেভাবে করছি সেভাবে করবো। ওকে, তো চলো নেক্সট কি বলেছে এটাই। এখানে পরের লাইন আমি এখান থেকে কোশ্চেনটাকে একটু পাতিয়ে দিই। এখানে 4 আছে, তার পাওয়ারে 1/3, তার পাওয়ারে এটা 1/3 আছে। ওকে, এখান থেকে গুণ যদি করা হয়, এটাকে গুণ করে ব্র্যাকেট দিয়ে কত আছে এটা 2, এটা 1/3, নর্মাল পাতাচ্ছি আর কি, কোশ্চেনটা নর্মালি তোমাদেরও পাতাতে হবে। এটা আছে আর পাওয়ারে 4 আছে, এটা ডিভাইড করে 27 আছে। এবার কোশ্চেনটা স্টার্ট করব। ওকে, এবার মেন কোশ্চেনটাকে স্টার্ট করি। তাহলে কোশ্চেনটাকে যদি এবার স্টার্ট করা হয়, আমরা 4 মানে লিখতে পারি না 2 এর স্কোয়ার, লিখতে পারি তার পাওয়ারে 1/3 গুণ। এখানে একবার একটা প্রপার্টি ইউজ করবে, মানে ডবল ইউজ করার চেষ্টা করবে না, মানে সব সময় এটা মাথায় রাখবে, মানে একটা লাইনে একটা প্রপার্টি যাতে দেখাতে পারো, কিন্তু করলে অসুবিধা নেই, চেষ্টা করবে। এখান থেকে দেখো নর্মালি 2 এর পাওয়ারে এটা 1/3 আছে, আর এটা 3 এর পাওয়ারে এটা হাফ আছে, তার পাওয়ারে এটা 4, আর এখান থেকে শুধুমাত্র আমি এটাকে 3 এর কিউব দেখিয়ে দিলাম 27 মানে। আর যেটা দেখাচ্ছি সেটাকে এখানে লিখে দেব, যে আমি 4 মানে 2 এর স্কোয়ার বসিয়েছি, আর এখানে 27 মানে 3 এর কিউব বসিয়েছি, জাস্ট এইটুকু আমি দেখিয়ে দিলাম। এবার নেক্সট লাইনে চলে আসো। নেক্সট লাইনে আমরা জানি কি, পাওয়ারের পাওয়ার, কি বললাম, পাওয়ারের পাওয়ার যদি থাকে তাহলে আমাদের কি হবে, গুণ করে দিতে হয়। তাহলে নর্মালি এটাকে গুণ করে দাও। তাহলে এইটা যদি গুণ করে দাও, তার মানে এটা হয়ে যাবে 2 ইন্টু 1/3 গুণ। আবার এটা গুণ করে দাও, এটা গুণ করলে 2 1/3 গুণ এটা 4 হয়ে যাবে, মাল্টিপ্লাই এটা হয়ে যাবে 3, হাফ ইন্টু 4, এটা গেল, আর ডিভাইড 3 এর কিউব। এবার দেখো কি কি প্রপার্টি ইউজ করছি আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা তোমাদের মতো খাতায় করবে। ওকে, তো এবার এই প্রপার্টি আমি ইউজ করছি পাওয়ারের পাওয়ারটা, মানে এ টু দি পাওয়ার এম থাকলে তার পাওয়ারে এন থাকলে হয়ে যায় এ টু দি পাওয়ার এম এন, এই একটা প্রপার্টি ইউজ করেছি। আরেকটা করেছি, আরেকটা কি, এ বি যদি ডট আকারে থাকে মানে গুণ আকারে, এ ইন্টু বি থাকে, তার পাওয়ারে যদি এম থাকে, এটা অ্যাকচুয়াল হয়ে যায় এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, এটা হয়ে যায়। ব্যাস এইটুকু, এই দুটো প্রপার্টি ইউজ করেছি। এবার এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে নেক্সট লাইনে গিয়ে, এবার নেক্সট লাইনে গিয়ে দেখো এখান থেকে যদি বলা হয় এটাকে গুণ করলে অ্যাকচুয়ালি 2 এর পাওয়ারে 2/3 ইন্টু, এইটা হয়ে যাবে 2 এর পাওয়ারে 4/3 ইন্টু, এইটা যদি কাটে তার মানে এটা কাটলে 2 হচ্ছে, তার মানে 3 এর স্কোয়ার, আর এটা 3 এর কিউব, ব্যাস এইটুকু। এবার এখান থেকে এইটাই কিছু ইউজ করিনি, নর্মালভাবেই রেখেছি সবকটা। এবার নেক্সট প্রপার্টি যেটা আমরা করব, মানে নেক্সট লাইনে যেটা, একটা জিনিস আমি বোঝার জন্য তোমাদের একটু মার্ক করে দিই, তোমরা করবে না,
দেখো এখানে এই পার্টটুকের বেস সেম, এই পার্টটুকের বেস সেম, ঠিক আছে? তাহলে তোমরা করবে না, আমি বোঝার জন্য তোমাদের লিখলাম যে ওই পার্টটুকের কি বেসটা সেম আছে। তাহলে ওই পার্টে যদি বেস সেম থাকে তাহলে আমরা প্রপার্টি ইউজ করতে পারি। তাহলে প্রপার্টি ইউজ করে দাও বেস সেম থাকলে। তাহলে বেস সেম থাকলে আমি এখানে প্রপার্টি ইউজ করলাম কি, বেস সেম গুণ সম্পর্ক পাওয়ার যোগ হয়ে যাবে। তার মানে এটা 2 থাকলো, এটা হয়ে যাবে 2/3 প্লাস 4/3 এইটা পাওয়ারে। আর দেখো বেস সেম ভাগ সম্পর্ক তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা 2 - 3, আমরা জানি 2 - 3 করলে -1 হয়ে যাবে, কিন্তু লিখবো না, পরে করবো একবারে। বোঝা গেছে? তাহলে এখান থেকে দেখো এইটাকে সলভ করলে 3 তো আমার এলসিএম, আর এটা কত হয়ে যাবে 2 + 4, ঠিক আছে? এইটা আসছে, আর এটা 3 এর পাওয়ারে এটা -1। প্রত্যেকটা স্টেপ করবে, মেন কথা হচ্ছে ডেসক্রিপটিভ করতে গেলে স্টেপ জাম্প করা যাবে না। বোঝা গেছে? প্রত্যেকটা স্টেপ করতে হবে। তাহলে এখান থেকে যদি বলা হয় 4 2 6, তাহলে 6/3 গুণ এটা 3 এর -1, তাহলে এইটা হচ্ছে 2 এর, এটা কাটলে এটা 2 আর এটা 3 এর -1। ব্যাস এইটুক গেল। এবার এই লাইনটা আমি এখানে লিখছি, ওকে? এই লাইনটা এখানে লিখছি, নেক্সট লাইনটা। নেক্সট লাইনটা এখান থেকে 2 এর স্কোয়ার মানে কত? 2 এর স্কোয়ার মানে 4, ওটাকে লিখে দাও। 2 এর স্কোয়ার মানে 4, ওটাকে দেখাতেই পারো, অসুবিধা নেই। আর এটা মানে 1/3, আমরা প্রত্যেকে জানি ইনভার্স যেটা a টু দি পাওয়ার -1 থাকা মানেই 1/a, এটা আমরা ইনভার্স প্রপার্টি আমরা শিখে এসেছি, এই কারণে আমি ফার্স্টে থিওরি পার্টটা বলেছি, ওকে? তাহলে এইটাকে যদি আমি সলভ করি এটা চলে আসবে 4/3 আকারে। কত? 4/3 আকারে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের 4/3। তো চলো নেক্সট কোশ্চেন আমরা মুভ করছি। কি বলেছে নেক্সট কোশ্চেন? দেখো নেক্সট কোশ্চেন এটা ইজি আছে, চলে আসো কি বলেছে ফার্স্ট, এখান থেকে শুরু করছি। দেখো বেস সেম, বেস সেম থাকলে ফার্স্ট এটা বাতিয়ে দেবে। বেস সেম গুণ সম্পর্ক পাওয়ারটা যোগ করে দাও, 1.6 প্লাস 0.04, এটা হয়ে গেল। আর এটা গুণ দিয়ে 2 এর পাওয়ারে এটা 0.2 এটা থাকলো। আর এখানে তোমার যে প্রপার্টি ইউজ করছো সেটাকে লিখে দিলে। কি প্রপার্টি আমরা ইউজ করছি? প্রপার্টি যেটা এখানে ইউজ করছি সেটা একবার লেখো। কি প্রপার্টি? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n থাকলে কি হয়ে যায়? a টু দি পাওয়ার m প্লাস n হয়ে যায়। ব্যাস এইটুকু, এই প্রপার্টিটা আমি ইউজ করে নিলাম, ওকে? যোগ হয়ে গেছে, দেখো বেস সেম গুণ সম্পর্ক। আর এইটাকে যদি আমি যোগ করা হয় এটা 0.2 আসবে, ইন্টু 2 0.2, এটা হলো। এবার এখান থেকে একটা কেস আছে, সেটা কি? এখান থেকে বেস যেটা আলাদা আছে কিন্তু পাওয়ারটা সেম, পাওয়ারটা সেম। তাহলে আমি কি করলাম, 16 আর 2, তার আগে একটা জিনিস বোঝো। ধরো আমরা একটা প্রপার্টি শিখেছি, এ আর বি যদি গুণ থাকে, পাওয়ারে যদি এম থাকে, এটা এর পাওয়ারে যাবে, বি এর পাওয়ারে যাবে, মানে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। এবার এইটা থেকে এইটা যেমন ট্রু, ঠিক উল্টোটাও ট্রু না? মানে একই সেম জিনিস। আমি পাওয়ারে যে কমন এমটা আছে এইটাকে যদি আমি তুলে নিই, দেখো এমটা এখানে চলে এসছে, তাহলে এ বি গুণ আকারে আছে। তো এটার ক্ষেত্রেও তাই অ্যাপ্লাই করব, পাওয়ারে যেটা কমন ব্যাপার আছে ওটাকে তুলে নিলাম, তাহলে নাম্বার দুটো গুণ আকারে চলে আসবে, এটা লেখা যায়। আর এই প্রপার্টিটা লিখে দাও, সেটা কি? এটা উল্টো করে লিখবে, কিন্তু উল্টো করে, তাহলে কিন্তু হবে যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার, এখান থেকে এটা বি করো, বি করে দাও, এ তো নয়, হ্যাঁ, বি টু দি পাওয়ার এম, এটা যদি থাকে এম কমন, তাহলে এ বি পাওয়ার এটা, ক্লিয়ার? জাস্ট এইটুকু। এবার এখান থেকে এটাকে গুণ করলে আমরা প্রত্যেকে জানি এইটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 4, আর এটা 16 মানেই আমরা জানি 2 টু দি পাওয়ার 4। আর এখান থেকে পাওয়ারে কিছু নেই মানে 1, আর এটা 0.2 আছে। তো 16টাকে ওখানে কায়দা করে লিখে দাও, 2 টু দি পাওয়ার 4, 16 মানে 16 মানে 2 টু দি পাওয়ার 4। আর বেস সেম গুণ সম্পর্ক পাওয়ারটা যোগ করে দাও, এটা মানে 5 হয়ে যাবে, ওকে? আর এবার পয়েন্টটাকে এখানে নর্মালি তুলে দেখো, এটাকে কাটলে কত হচ্ছে? 1/5 হয়ে যাবে, এটাকে রাখতে পারো, অসুবিধা নেই। 1/5, আর এখানে একটা প্রপার্টি ইউজ হয়েছে, সেটা কি? সেটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন থাকলে এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে যায়। প্রত্যেকটা প্রপার্টি লিখতে হবে, নাহলে কিন্তু মার্কস কেটে নেবে 0.5 সামথিং মতো, ওকে? এবার দেখো পাওয়ারের পাওয়ার আমরা জানি, তাহলে পাওয়ারের পাওয়ার থাকলে 5 আর 1/5 এটা হবে, তাহলে এটা কেটে যাবে, তাহলে অ্যান্সার কত হবে? 2। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? এটাকে মার্ক করে নেবে, অ্যান্সার আমাদের 2 হয়ে যাবে, অ্যান্সার 2 হয়ে যাবে, ওকে? অ্যান্সারটা কত হবে? 2 হয়ে যাবে। এবার এখানেও কিন্তু একটা প্রপার্টি ইউজ হয়েছে, সেটা কি? পাওয়ারের পাওয়ার, তার মানে এ টু দি পাওয়ার এম, তার পাওয়ারে যদি এন থাকে তাহলে এ টু দি পাওয়ার এটা এম এন হয়ে যাবে, কি হয়ে যাবে?
এ টু দি পাওয়ার এম এন হয়ে যাবে, ব্যাস এইটুকু। এই পোর্শনটুকু আমাদের দেখতে হবে। চলে আসুন নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে এটা দেখো। নেক্সট কোশ্চেন সলভ করি। এখান থেকে আমি ফার্স্ট লাইন এখান থেকে স্টার্ট করছি, কোশ্চেনটা পাতালাম না, ফার্স্ট লাইন এখান থেকে স্টার্ট। এখান থেকে 243 যেটা আছে না, 243 243, ওটা মানে 3 টু দি পাওয়ার 5। ওটাকে একটা লাইন আমি এখানে লিখে দিলাম, দাঁড়াও, এখান থেকে একটা লাইন আমি জাস্ট লিখে দিলাম। 3 টু দি পাওয়ার 5, তার পাওয়ারে কত আছে n/5 ইন্টু 3 টু দি পাওয়ার 2n প্লাস 1, আর 9 যেটা আছে ওটাকে আমরা 3 এর স্কোয়ার লিখতে পারি, তার পাওয়ারে n, আর এটা 3 টু দি পাওয়ার n-1। ওকে, আর এখানে যা যা ইউজ করেছি ওটা একবার ব্র্যাকেটে দেখিয়ে দিতে হবে। সেটা কি ইউজ করেছি, 3 এর পাওয়ারে 5, এটা মানে 243, আর একটা ইউজ করেছি 3 এর স্কোয়ার মানে 9, এইটুকু ইউজ করেছি। ওকে, আর কিছু নয়। এবার এখান থেকে আমি যদি দেখি পাওয়ারের পাওয়ার আছে, ওই লাইনটা একবার পড়ে দাও, 5 গুণ n/5, 3 2n প্লাস 1, 3 এর পাওয়ারে এটা 2n। ওকে, আর এটা 3 এর পাওয়ারে n-1। এবার যা যা করলাম সেটা একটা প্রপার্টি ইউজ হয়েছে এখানে, মানে পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়ে যাবে, জাস্ট ওই প্রপার্টিটা ইউজ হয়েছে। ওকে, তাহলে এখান থেকে আমি যদি বলি a টু দি পাওয়ার m, তার পাওয়ারে n থাকলে a টু দি পাওয়ার এটা mn হয়ে যাবে, ব্যাস। আমরা এটাই ইউজ করছি, আর কিছু নয়। জাস্ট এই পোর্শনটাই আমরা প্রত্যেকটা জায়গায় লিখে দিচ্ছি যে এটা যেটা ইউজ করছি, আর কিছু নয়। তো এবার আমি যদি বলি যে এই পোর্শনটা দেখো এটাতে কেটে যাচ্ছে, তাহলে নেক্সট লাইন যেটা হচ্ছে 3 এর পাওয়ারে তোমার এটা কেটে গেল, 3 এর পাওয়ারে n আসলো, আর এখান থেকে 3 এর পাওয়ারে 2n প্লাস 1, আর এটা তো 3 টু দি পাওয়ার 2n, আর এটা 3 এর পাওয়ারে n-1 এটা আছে। এবার নেক্সট লাইন চলে আসো। নেক্সট লাইন কি বলছে, বেস সেম, গুণ সম্পর্ক। বেস সেম থাকলে আর গুণ সম্পর্ক থাকলে পাওয়ারটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে দেখো এটা এটা যোগ করে দাও, তাহলে এই পোর্শনটা এটা এটা কি হয়ে যাবে, এটা এটা যোগ করে দাও। তাহলে এখান থেকে n আর 2n এটা হয়ে যাবে 3n প্লাস 1, আর এখান থেকে 3 এর পাওয়ারে এটা হয়ে যাবে 3n মাইনাস 1, আর প্রপার্টি অবশ্যই ইউজ করবে এখানে। কি প্রপার্টি ইউজ হয়েছে, বেস সেম, যেটা যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা থাকলে হয়ে যায় a টু দি পাওয়ার m প্লাস n। ওকে, এটা জাস্ট লিখে দেবে প্রত্যেকে। এবার এটা নেক্সট লাইন আমি এখানে লিখছি, এখানে এইটা যদি থাকে, দেখো বেস আবার সেম, ভাগ সম্পর্ক, বেস সেম থাকলে ভাগ সম্পর্ক থাকলে মাইনাস হয়ে যাবে পাওয়ারটা, পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে গেলে 3 টু দি পাওয়ার 3n প্লাস 1 একটা কেস, আর নিচের থেকে মাইনাস করে দাও 3n মাইনাস 1 কে, আর প্রপার্টি অবশ্যই লিখবে, আমি এটাই লিখলাম না, এটা নর্মালি তোমরা লিখে নেবে যে ভাগের প্রপার্টিটা। এবার এখান থেকে দেখো 3 এর পাওয়ারে 3n প্লাস 1 মাইনাস গুণ করলে মাইনাস 3n, একবার লিখবে না কিন্তু, দেখিয়ে দেবে। এই 3n 3n কেটে যাচ্ছে, তাহলে 3 এর 1 1 যোগ করলে 2, 3 এর স্কোয়ার মানে 3 গুণ 3, তার মানে কত হয়ে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে। কারণ এখান থেকে আমার অ্যান্সার কত হবে, 9 হয়ে যাবে। কত হবে, 9 হবে। বোঝা গেছে? তাহলে এখান থেকে পুরো প্রপার্টি আমরা সলভ করলাম, কত আসছে, 9 আসছে আমাদের অ্যান্সারটা। তো চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটায় খেয়াল করো। নেক্সট কোশ্চেনটায় যদি বলা হয় কত আছে, 4, 4 এখান থেকে 0.5 এর কেসটা 0.5, আর এখান থেকে এত, পাওয়ার এটা 4। ওকে, এই পোর্শনটায় খেয়াল করো, আমি যদি বলি যে কোনো নাম্বারে, এবার আমি তোমাদের একটা পার্ট এখনো ডিসকাস করিনি, ওই ফর্মটায় বলেছিলাম যে ষাট সম্পর্কে বলবো, মানে করণীর যে ডেফিনেশনটা সেটা একটু বলে দিই এখান থেকে, এখন কাজে লাগবে। তো দেখে নাও, সেটা একটু বলে দিই। ধরো একটা নাম্বার এক্স টু দি পাওয়ার এন আছে, তার ভ্যালু এ। এবার এখান থেকে আমি কি করলাম, এক্স এর মানটা দরকার, এক্সাক্ট এক্স এর মানটা। তাহলে এক্স এর মানটা কিভাবে বের করব, আমি কি করলাম, বোথ সাইডে 1/n পাওয়ারে দিয়ে দিলাম। কারণ আমরা জানি সেম অ্যাকশন যা লেফট হ্যান্ড সাইডে করবো তাই রাইট হ্যান্ড সাইডে করতে হয়, এদিক ওদিক থেকে করা যায় না নিয়ে। নর্মালি পাওয়ারের পাওয়ার মানে এন এন কেটে যাবে, তাহলে এটা এক্স চলে আসবে, আর এটা এ পাওয়ার 1/n। তো এটাকে ডিরেক্ট ভাবা যায় না যে এক্স টু দি পাওয়ার এন মানে এ, তাহলে এখানে এক্স এর যে ভ্যালুটা হয়ে যাবে, এনটা জাস্ট হাটিয়ে দাও ওদিকে, তার মানে এটা এন ছিল, ওদিকে গিয়ে পাওয়ারে 1/n হয়ে যাবে, ব্যাস এইটুকু, এই পোর্শনটুকু। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি এই পার্টটাকে যে এন রুটের মধ্যে থাকে আর এটা এ,
আর এই এনটাকেই বলা হয় অর্ডার। কিসের অর্ডার? অর্ডার অফ শার্টস। কি বলা হয়? অর্ডার অফ শার্টস। আর এই পুরো পোর্শনটাকেই বলা হয় শার্টস। ওকে, এই পুরো পোর্শনটাকেই বলা হয় শার্টস বা করণী। এবার কথা হচ্ছে এন মানে কি? এখানে এন এর ভ্যালু ধরো আমি এখানে 3 পুট করে দিলাম। 3 এর পাওয়ারে এখানে ধরো 5 দিয়ে দিলাম। এটা ছোটবেলা থেকেই তোমরা কোশ্চেনে দেখেছো যে রুটের মধ্যে এরকম থাকে। তো রুটের মধ্যে যেটা থাকে সেইটা মানেই অ্যাকচুয়ালি যে নাম্বারটা আছে তার পাওয়ারে উল্টো করে থাকে, মানে 1/3 আকারে থাকে। বোঝা গেছে? যদি বলা হয় এখানে 5 আছে আর এখানে ধরো 4 আছে, তার মানে আমি বলব 4 এর পাওয়ারে 1/5। এখানে যেটা থাকে সেটা পাওয়ারে গিয়ে 1/, আকারে থাকে। বোঝা গেছে? এবার তাহলে হিডেন ব্যাপার এখানে, যেমন আমরা ধরো যে কোনো নাম্বার লিখি 2, এর নিচে কিছু নেই মানে 1 থাকে। তো তেমনই আমি যদি একটা নাম্বার √2 লিখি বা √3 লিখি, তার মাঝখানে এখানে কিছু নেই, কিন্তু কিছু নেই। কিন্তু ওটাই হিডেন অবস্থায় কত থাকে? 2 থাকে। তাহলে হিডেন অবস্থায় যদি এটা 2 থাকে তাহলে এটা হয়ে যাবে 3 এর পাওয়ারে এটা হাফ থাকবে। কত? 3 এর পাওয়ারে হাফ। তাহলে এখান থেকে সেম প্রপার্টিটা আমরা ইউজ করে, তোমরা আগে পড়েছো কিন্তু অত ডেপথেও হয়তো জানতে না, নরমালি বোঝো যে ধরো সেম নাম্বার আমি বললাম √3 ইন্টু √3 মাল্টিপ্লাই করি। তো এটাকে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কি হয়? 3 হয়ে যায়। কেন হয় সেটাও বুঝতে হবে। কারণ এটা 3 এর পাওয়ারে কিছু নেই মানে কত আছে? হাফ আছে। কারণ এখানে তোমার রুট আছে, এখানে কিছু নেই মানে 2 আছে, আর রুট মানেই পাওয়ারে হাফ, রুট মানেই পাওয়ারে হাফ। তাহলে এইটা তোমার হয়ে যাবে এটার পাওয়ারে হাফ। তাহলে পাওয়ারে হাফ মানে 3 এর পাওয়ারে হাফ যোগ হাফ হয়ে যাবে। কারণ বেস সমান থাকলে, গুণ সম্পর্ক থাকলে ওটা যোগ হয়ে যায়। তাহলে এখান থেকে এটাকে যোগ করলে কত হয়ে যাবে? 3 এর পাওয়ারে 1 হয়ে যাবে, হাফ অফ মানে 1, তাহলে এটা দেখো 3 আছে আলটিমেট। তার মানে সেম রুটের নাম্বার গুণ করলে কত হয়ে যায়? 3 হয়ে যায়। আমরা এইভাবেই করি। তাহলে এখান থেকে আমরা যে কোশ্চেনটাই ছিলাম এবার এটাই মুভ করি। কোশ্চেনটা বলার জন্য দেখো এতক্ষণ আমি বললাম ওটা কতটা ডিটেলসে তোমাদের লাগছে। এবার এখান থেকে খেয়াল করো, আমি যদি এই পয়েন্টটাকে তুলে দিই, এই পয়েন্টটাকে, তাহলে কত হবে? কাটাকাটি করলে হাফ, 4 এর পাওয়ারে হাফ, আর এইটা মানেও তো হাফ, ঠিক আছে, আর পাওয়ারে 4। তাহলে এখান থেকে 4 এর পাওয়ারে যেটা হাফ আসে, তাহলে ওই যে হাফ, হাফ মানেই আমরা কি জানি? পাওয়ারে হাফ থাকা মানে রুট, তার মানে এইটা 4 এর রুট। ওকে, আর যে কোনো কিছুর পাওয়ারে যদি থাকে এটা 1/2 আকারে রাখো, পরে আমি এটা দেখাচ্ছি। তাহলে হাফ মানে এটা কত আছে? এটা অ্যাকচুয়ালি 2 গুণ 2, আর এইটা মানেই তোমার হাফ আছে আর পাওয়ার এটা 4। তো এইটার অ্যাকর্ডিং বাইরে 2 আসবে। আর এইটা জানি আমরা 1 এর পাওয়ারে একবার 4 হবে আর 2 এর পাওয়ারে 4। এটা কি প্রপার্টি ইউজ করছো দেখিয়ে দাও? যে এ আর বি ভাগ আকারে থাকলে তার পাওয়ারে যদি m থাকে, এইটা হয়ে যায় a টু দি পাওয়ার m আর এটা b টু দি পাওয়ার m, মানে পাওয়ারটা দুজনকেই যায়। এবার 1 এর পাওয়ারে এটা 14 নয় কিন্তু, ঠিক আছে, 1 এর পাওয়ারে 4, আর 1 এর পাওয়ারে 4 মানে 1 কে 4 বার গুণ করা মানে 1, আর 2 এর পাওয়ারে 4 মানে 16। তো এটাকে কাটলে কত? 8 বারে যাবে। তাহলে এটা 1/8 তোমার অ্যান্সার দিয়ে দেবে। আর এখানে যেটা 16 প্রপার্টি ইউজ করে সেটা অবশ্যই দেখিয়ে দেবে যে 2 টু দি পাওয়ার 4 মানে 16, না হলে তোমাকে ওই 2 কে 4 বার গুণ করে অবশ্যই লিখে দিতে হবে, তাহলে কিন্তু তোমার সেই ডেসক্রিপটিভের সেই ব্যাপারটা থাকবে না। বোঝা গেছে? চলে আসো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, আচ্ছা এটা তো আমরা বোঝালাম। এবার এটাই চলে আসে, একদম ইজি কোশ্চেন একটা আমি বলে দিই। এখানে শুধু একটা আমাদের ফর্মুলা ইউজ হয়েছে, আমরা প্রত্যেকে জানি বেস সেম থাকলে পাওয়ারটা মানে গুণ সম্পর্ক থাকলে পাওয়ারটা যোগ হয়ে যায় বেস সেমে। তাহলে বেস এখানে দেখো এক্স এক্স করে আছে, তাহলে নেক্সট লাইনে যখন লিখবে না দেখো এক্স, একটা তো এটা দেখো ফর্মুলা আছে না, a প্লাস বি মাইনাস বি এর ফর্মুলা। এটা কিসের ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এক্স ইন্টু এটা দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের ফর্মুলা, আর এটা হয়ে যায় সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা। এখানে কি ফর্মুলা ইউজ করছি লিখে দাও পাশে, সেটা হয়ে যাবে এ বি দিয়ে লিখো না, এম এন দিয়ে লেখো, তাহলে বেস্ট হবে। যে ভেরিয়েবল এখানে ইউজ হয়েছে সেটা নেবে না। তাহলে এটা হয়ে যাবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা হয়ে যায় এম প্লাস এন আর এম মাইনাস এন, জাস্ট এইটু, এম প্লাস এন এম মাইনাস এন। এবার এখান থেকে যদি বলা হয় দেখো সব বেস সেম, তাহলে পাওয়ারটা যোগ করে দাও, তাহলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, এটার অ্যাকর্ডিং এবার কাজ করো। দেখো আমরা কি জানি, এইটা এটা দেখো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা এটা ক্যান্সেল আউট, এটা এটা ক্যান্সেল, সব কেটে যাচ্ছে, মানে এক্স এর পাওয়ারে 0। আর যে কোনো নাম্বার তার পাওয়ারে যদি 0 থাকে, তাহলে আমরা বলেছিলাম না, সেটা যদি তোমার নামও হয় তার পাওয়ারে যদি 0 থাকে তাহলে কত হবে? 1 হবে। তাহলে সেটার অ্যাকর্ডিং এটাকে করে দাও, এটা কত হচ্ছে? 1 হয়ে যাচ্ছে। প্রপার্টি পাশে লিখে দাও যে এক্স নয়, এটা পি দিয়ে করে দাও, পি এর পাওয়ারে যদি 0 থাকে 1 হবে।
কারণ যে প্রপার্টি বা যে ভেরিয়েবল এখানে ইউজ করছি সেটা কিন্তু ইউজ করা যাবে না। ওকে, নেক্সট নেক্সট কোশ্চেন, ইনভার্সের কেস। ইনভার্স কেস দিয়ে আমি এটা বুঝিয়ে দিই। নর্মাল ইনভার্স কেসে দেখো 7-এর পাওয়ারে এটা -1 আছে, তার মানে এটা 1/7 হয়ে যাবে। ব্র্যাকেট ওয়াইজ কাজ করবে। ওকে, এটা মানে 1/8 -1 এই পুরোটার এটা, ঠিক আছে, মাইনাস এটা গেল। এটা মানে 1/3, এটা মানে 1/4 -1 ব্যাস এইটুকু। এবার একটা জিনিস তোমাদের বলি, দেখো আমরা যে ওয়ান ডে যে এক্সামগুলো ডেসক্রিপটিভ নয়, সেই যে কোশ্চেনগুলো ওগুলোই কিন্তু তোমাদের তুলে অপশান আউট করে দিয়েই মেনলি কোশ্চেন পুট আপ হবে, কারণ ম্যাক্সিমাম দেখা গেছে তাই করে। ঠিক আছে, তার জন্য কিন্তু তোমাদের ওই কোশ্চেনগুলোকে উইদাউট অপশান তোমরা প্র্যাকটিস করবে বেশি করে, অ্যারিথমেটিকের কথা বলছি বিশেষ করে। ওকে, তো এখান থেকে মানে যার কাছে যাই বই থাকুক না কেন তোমরা লেখার অভ্যাসটা রাখবে, কারণ অনেকের মধ্যে এই ধারণাটা থাকে যে অঙ্ক করলাম নর্মালি ওটা এক্সামের সময় লিখতে পারবো, কিন্তু একটু প্র্যাকটিস না থাকলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, লিখতে পারবে না। তাহলে এখান থেকে দেখো 1/7 আমরা একটা প্রপার্টি এখানে ইউজ করেছি না, ওটা লিখে দেবে। কি প্রপার্টি? a⁻1 মানে 1/a, এই প্রপার্টিটা আমরা ইউজ করেছি। এবার এখান থেকে দেখো 1/7 এটাকে সলভ করলে কত হচ্ছে, 7 আর 56, তো এটাকে করলে 8 - 7 মানে 1 হয়, আমি দেখতে পাচ্ছি কিন্তু করবো না, শর্ট হয়ে যাবে, স্টেপ জাম্প হয়ে যাবে। তাহলে এখান থেকে -1 ছিল, মাইনাস এখান থেকে এটাকে সলভ করলে কত হয় 12, আর এখান থেকে 4 - 3 আর এটা -1, ব্যাস এইটুকু। এবার এখান থেকে তোমরা লিখে দেবে যে এলসিএমটা লিখে দেবে, যে এখানে 7-8-এর এলসিএম করেছি। কি করেছি? এলসিএম করেছি কার? 7 আর 8-এর কত 5 6। আর একটা এলসিএম করছি কার? এলসিএম করেছি 3 আর 4-এর। 3 আর 4-এর এলসিএম কত? 12। ওকে, 12 করে দিয়েছি। এবার এখান থেকে আমি যদি বলা হয় এটার অ্যাকর্ডিং, খেয়াল করো এই পোর্শনটাই দেখছি আমি, এই পোর্শনটা, তাই এই পোর্শনটাকে যদি করা হয় দেখো 5 6 থাকলো, আর এটা মানে 1 তার পাওয়ারে মাইনাস। ওকে, আর এইটা মানে 12 থাকলো তার পাওয়ারে এটা 1, এটা মানে মাইনাস, ব্যাস এইটুকু। এবার দেখো ইনভার্সের ইনভার্স যদি করা হয়, মানে আগে থেকে ওটা উল্টো আছে, ওটা আবার ইনভার্স করলে কি উল্টো হয়ে যাবে, মানে 5 6 চলে আসবে 56, মাইনাস এটা কত আসবে 12 চলে আসবে, ব্যাস এই পোর্শনটুকু তোমার কমপ্লিট। আর এখানে আমরা জানি a⁻1 মানেই 1/a, এই পোর্শনটুকু তোমার লিখে দিতে হবে। আর এখান থেকে এটাকে সলভ করলে আমরা জানি 44 মাইনাস করলে এটা তোমার অ্যান্সার। বুঝা গেছে? এ হচ্ছে পুরোটা আমরা অ্যাপ্রোচ। দেখো এটা যা করাচ্ছি ওয়ান শট পুরোটা, মানে যা করে দিয়েছি একদম পুরো ডিটেলসে করে দিয়েছি একদম, মানে এখান থেকে এক্সট্রা আর কিছু তোমাদের দেখতে হবে না, মোর দ্যান এনাফ। এই যে এই টাইপের কোশ্চেনে আসার পসিবিলিটি সব থেকে বেশি এক্সামে, এই টাইপের কোশ্চেনে, কারণ এটা সিম্পলিফাই করা, এটাকে সিম্পলিফাই করতে বলেছে। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করতে বলেছে, তাহলে সিম্পলিফাই যদি করতে বলে আগে বুঝে নাও এটাকে নর্মালি আমি কিভাবে দেখব। ফার্স্টে এই নাম্বারটাকে আমি এখানে পাঠাচ্ছি, দেখো রুটের মধ্যে কত আছে 6 মাইনাস √35। যে কোনো নাম্বার রুটের বাইরে কখন আসবে, যখন ওটা বর্গাকারে থাকে, মানে স্কোয়ার ফর্মে থাকবে। তাহলে এটাকে স্কোয়ার ফর্মে যদি সেট করতে চাই, তার মানে এটা মাইনাস সাইন আছে, তাহলে নিশ্চয়ই a - b তার হোল স্কোয়ারের সাইন চেষ্টা করব। প্লাসে তো হবে না, মাইনাসে দেখবো। আর এটার ফর্মুলা কি বলে? এটার ফর্মুলা বলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলা বলে। তাহলে এই ফর্মুলায় আমরা দেখতে পাচ্ছি দুটো রাশির গুণফল একটা আছে, মানে এখানে ab। তাহলে ওটার অ্যাকর্ডিং আমি টার্গেট করছি কোশ্চেনটা, যে গুণ আকারে কিছু হয় নাকি। দেখো তাহলে ওটার অ্যাকর্ডিং 6 যেরকম আছে থাক, 6 যেরকম আছে থাক, আর এইটাকে √7 ইন্টু √5 আমি করতে পারি, তাই তো? √7 ইন্টু √5 করতে পারি, কেন? কারণ 35 মানেই আমরা বলতে পারি 5 7 35। আর এটা একটা প্রপার্টি ইউজ হয়েছে, কি প্রপার্টি? প্রপার্টিটা হচ্ছে √a আর b গুণ থাকলে সেটাকে আমরা √a ইন্টু √b এটা করে দিতে পারি, √a ইন্টু √b করে দিতে পারি। বোঝা গেছে? এবার এটার অ্যাকর্ডিং আমি যদি বলি যে আমার 2 লাগবে, কেন লাগবে? কারণ সেই বললাম না ফর্মুলায় 2ab ছিল। তাহলে আমি কি করলাম, এদেরকে এখানে একটা 2 মাল্টিপ্লাই করব, কিন্তু সেটা পরের লাইনে করব, এটা মাথায় রাখবে।
কি করব পরের লাইনে আমি দেখাবো, এখানেই দেখিয়ে দেবো না, নেক্সট লাইনে এখানে স্টার্ট করবো এটা। এটার অ্যাকর্ডিং যদি করা হয়, যদি 2 মাল্টিপ্লাই করি, দেখো এটা 12 চলে আসবে, মাইনাস এটা 2 √7 আর √5 হয়ে যাবে। আর 2 তো এমনি এমনি ছিল না, নিচেও দিতে হবে, কারণ 2টা আমি এনেছি, তো ওটাকে আনলে ওটাকে এলিমিনেট করতে হবে তো, তাই না? তার জন্য এলিমিনেট করে দিলাম। তাহলে এখানে জাস্ট লিখে দেবে যে নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর মাল্টিপ্লাইং বাই 2, ওকে। আর বাংলায় লিখবে লব ও হরকে 2 দ্বারা গুণ করে পাই, ওকে। লব ও হরকে 2 দ্বারা গুণ করে পাই, আর ইংলিশেরটা বলে দিলাম ফার্স্টে। এবার এটার অ্যাকর্ডিং খেয়াল করো, এই 2 যেটা আছে ওটাকে বাইরে বের করে দাও আগে থেকেই, √2, কারণ 2 তো আর 4 নেই যে নর্মালি 2 আসবে, ওটা রুটের মধ্যে আছে, তাই রুট সহ বাইরে আসবে, বোঝা গেছে? এবার এখান থেকে খেয়াল করো এই পোর্শনটা, তো 12 যেটা আছে, এই 12টাকে আমি কায়দা করে লিখতে পারি √7 তার স্কোয়ার, √5 তার স্কোয়ার, আর মাইনাস হয়ে যাবে √7 ইন্টু √5, দেখো সেট আপ চলে এসছে। আর শুধু এখানে একটা জিনিস করে দেবে যে √7 তার স্কোয়ার প্লাস √5 তার স্কোয়ার মানে 12, এটা একটু পাশে লিখে দেবে, কারণ আমি ইউজ করেছি, ওকে। এবার এখান থেকে দেখো 1/√2 আছে যেরকম, আর এইটা মানেই দেখো a প্লাস বি তার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ফর্মুলায় পড়ে যাচ্ছে, মানে কিসের ফর্মুলা এটা? এটা হয়ে যাচ্ছে a মাইনাস বি, মানে a হিসাবে আছে √7 আর b হিসাবে আছে √5, তার এটা স্কোয়ারের ফর্ম। তাহলে স্কোয়ারের ফর্ম মানে এখানে কি অ্যাপ্রোচ আছে, a মাইনাস বি তার এটা হোল স্কোয়ার, এটা কিসের ফর্মুলা? এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করেছি। এবার এটা নেক্সট লাইন আমি এখানে লিখে দিচ্ছি, ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। পরেরটা দেখো কি হচ্ছে, 1/√2 নর্মালি যেরকম আছে, এটা রুটের বাইরে যখন আসবে এটা লিখবে √7 মাইনাস √5, ওকে। আর এটার জন্য পাশে একটা প্রপার্টি লিখতে হয়, সেটা কি? সেটা হয়ে যায় যে রুট এটা স্কোয়ার যদি থাকে, রুট যদি এটা স্কোয়ার থাকে, এ স্কোয়ার, ওকে, এ স্কোয়ার এটা মানে এ, ব্যাস এইটুকু, এটা লিখে দেবে, তাহলে এইটা তোমার অ্যান্সার হয়ে যাবে, এটা তোমার অ্যান্সার হয়ে যাবে এই পুরো পোর্শনটা। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ওকে। নেক্সট নেক্সট এটা, এই কোশ্চেনটা, এটা আমাদের লাস্ট কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেন আর খুব ভালো কোশ্চেন। আমি কোশ্চেনের অ্যাপ্রোচটা একটু দেখিয়ে দিই যে কীভাবে কী করবো। ফার্স্টে এক্স নর্মাল যেরকম আছে এটার ভ্যালু আমি কি করলাম, বোথ সাইডে স্কোয়ার করলাম, অনেকের ফার্স্ট আইডিয়া এটাই আসবে, ওকে। কিন্তু আমি স্কোয়ার করছি না, নর্মাল এক্স রাখলাম। এবার এটাকে যেরকম আছে থাক, 5 2 √6 যেরকম আছে, আর নিচে 5 মাইনাস 2 √6। আমরা জানি নিচে কখনো করণী রাখা যায় না, ওটাকে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, মানে করণী নিরসন করতে হয়। তো আমি কি করলাম, এখানে মাল্টিপ্লাই করে দিলাম এর অপোজিটটা দিয়ে, মানে প্লাস দিয়ে, 5 প্লাস 2 √6 দিয়ে গুণ করে দাও, 5 প্লাস 2 √6 দিয়ে এটাকে গুণ করে দাও। তাহলে এখান থেকে তুমি মাল্টিপ্লাই যেটা করছো সেটা অবশ্যই করে তোমার লিখে দিতে হবে যে বোথ সাইডে আমি কত দিয়ে উপর নিচ মাল্টিপ্লাই করছি, অ্যাকচুয়ালি √5 প্লাস 2 √6 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে কিন্তু লিখে দেবে অবশ্যই করে, আমি লিখলাম না, তোমরা লিখবে ওটা পুরোটা। এবার নেক্সট আমরা যেটা করব, দেখো এটা একটা ফর্মুলায় সেট হয়ে গেছে, এটা তো স্কোয়ার ফর্মে আছে, সেম নাম্বার দুবার গুণ, তাহলে স্কোয়ার হয়ে যাবে, 5 2 √6 তার এটা স্কোয়ার ফর্মে হচ্ছে। আর এইটা মানে দেখো a প্লাস বি, এ মাইনাস বি এর ফর্মুলা, মানে এটা 5 তার স্কোয়ার আছে, আর এখান থেকে 2 √6 তার এটা স্কোয়ার আছে, ব্যাস এইটুকু। তাহলে এখান থেকে এটা কিসের ফর্মুলা হচ্ছে, এটা হয়ে যাচ্ছে, আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি হয়, a প্লাস বি এ মাইনাস বি, এইটুকু গুণ হয়ে যায়, ওকে, এইটুকু গুণ হয়ে যায়। এবার এখান থেকে এই পোর্শনটায় আমি যদি বলি যে এইটা আমি যদি সলভ করে দেখাই তোমাদের, দেখো 5 প্লাস 2 √6 তার স্কোয়ার এটা, আর এইটা মানে দেখো 5-এর স্কোয়ার করলে 25, আর 2-এর স্কোয়ার করলে 4, আর √6 যে কোনো নাম্বার রুটে থাকলে তার স্কোয়ার করলে নর্মাল নাম্বারটা হয় 6, তাহলে 4 ছক 24, ব্যাস এইটুকু। একটু ডিফারেন্স করলে 1। নেক্সট লাইন এখানে করছি, নেক্সট লাইন এখান থেকে, ঠিক আছে, এই যে এখান থেকে। এবার এখান থেকে দেখো নেক্সট এটা যখন রুটের বাইরে চলে আসবে তবে এটা হয়ে যাবে 5 প্লাস 2 √6, এটাই তোমার এক্স এর মান,
কারণ এইটা মানে তো এক, এটা মানে এক, এটা লেখার দরকার নেই, নিচে এক দেখাতে পারো, অসুবিধা নেই। এবার আমি কি করলাম, নেক্সট লাইনটা আর একটা জিনিস খেয়াল করবে, যখনই এগুলো লিখবে না নর্মাল এক্স পুরোটাই লিখে দেবে, আর ইমপ্লাইজ সাইন অবশ্যই দেবে, বা এই বা সাইনটা দেবে, ওকে, বাংলায় লিখলে। আর ইংলিশে লিখলেও ইমপ্লাইজ দিতে পারো, বাংলায় লিখলে ইমপ্লাইজ দিতে পারো, ঠিক আছে, বাংলায় ইমপ্লাইজ দিতে পারো, অসুবিধা নেই, ইমপ্লাইজ দ্যাট যেটা। এবার এখান থেকে নর্মালি এই 5টাকে এদিকে করলাম, ধরো এটা x-5 আর এটা 2√6 পড়ে থাকলো। এখানেও একটা কথা আছে, এটা কি একটু লিখে নেবে ভালো করে। এটা হচ্ছে এই 5টা না নর্মালি এদিক থেকে এদিক নেওয়া যায় না, ওটাকে অ্যাড করতে হয় যাতে এলিমিনেট হয়, মানে আমি উভয় পক্ষে -5 দিয়ে যোগ করে পাই, এটা লিখবে উভয় পক্ষে, বোথ সাইড, উভয় পক্ষে -5 যোগ করে পাই, ওকে, এটা লিখে দেবে, নাহলে কিন্তু হয় না এইভাবে ম্যাথসের রুলে, যে এটা এদিক ওদিক নেওয়া যায় না, আমরা করি ঠিকই। এবার দেখো উভয় পক্ষে বর্গ করে দাও, x-5 তার স্কোয়ার, আর এটা 2√6 তার স্কোয়ার, উভয় পক্ষে স্কোয়ারিং করে দেবে, বোথ সাইড স্কোয়ারিং উই গেট, এটা লিখে দেবে, উভয় পক্ষে বর্গ করে পাই, এটা পোর্শনটা আমি লিখলাম না এটা। এবার এখান থেকে দেখো এটাকে স্কোয়ার করলে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এটা 2ab, আর এটা 5-এর স্কোয়ার করলে 25 পেয়ে যাবে, আর এটা মানে স্কোয়ার করলে 24। ক্লিয়ার? নেক্সট লাইন এখান থেকে দেখো, এটা মানে এক্স স্কোয়ার মাইনাস এটা 10x হচ্ছে, ওকে, এটা মানে 10x। এবার 10x এর রেসপেক্টে এইটা আমি কি করলাম, এই 25টা যদি ওইদিকে চলে যায় অ্যাকচুয়ালি -1 হবে, কিন্তু স্টেপ জাম্প হয়ে যায়, তো এই স্টেপটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য পুরোটাই করে দেবে, ওকে, +25 থাকলো, এটা মানে 24। এবার পরের লাইনে গিয়ে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এটা 10x, এবার করবে কি বোথ সাইডে -25 অ্যাড করে পাই, -25, আমি এটাকে এলিমিনেট করতে চাই, যেরকম এখানে লিখে দিয়েছি, তাহলে এটা -1-এ আসবে। তাহলে এবার এবার এক্স কমন নিয়ে নাও, এবার এইটাকে ব্র্যাকেটের পাশে লেখার কিছু দরকার নেই, নর্মাল এক্স নিয়ে নাও, তাহলে x-10 চলে আসলো, এটা মানে -1, ওকে। দেখো x × x-10, তাহলে x × x-10 এর ভ্যালুটাই আমার এখানে বের করতে দিয়েছে, দেখো এইটা আর কিচ্ছু নয়, ওইটা কি আছে, ওইটা আছে, জাস্ট দেখো এটার স্কোয়ার করে দাও বোথ সাইডে, নেক্সট লাইনে গিয়ে উভয় পক্ষে বর্গ করে পাই, এটা লিখে দেবে, তাহলে দেখো এটাকে স্কোয়ার করে দাও, দেখো এটা চলে আসবে এক্স স্কোয়ার x-10 তার এটা স্কোয়ার, এটা মানে 1, বোঝা গেছে? দেখো এই যে পোর্শনটা, এই পোর্শনটাই দেখো এক আছে, ওখানে বলেছে না এক্স স্কোয়ার মাইনাস এক্স, x-10 তার হোল স্কোয়ার আছে, আর এটা মানে 1, তার মানে এক্স্যাক্ট বুঝে গেলাম, তাহলে এটার মানটা কত হচ্ছে অ্যান্সারটা, তাহলে এটা অ্যান্সার আমাদের চলে আসছে 1, এটাকে লিখে দেবে, অ্যান্সার 1। ক্লিয়ার? তাহলে এই যে পোর্শনটা আগে করলাম শার্টস অ্যান্ড ইন্ডাইসেসের পুরো টপিকটা, এটাকে ভালো করে দেখে নেবে একদম বেসিক থেকে, তো আর কোশ্চেন আমাদের মনে হয় নেই, এই অবধি আছে, ঠিক আছে। আর ব্যাচ রিলেটেড যেটা জিজ্ঞাসা আছে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, আর অনলাইন যে পেইড ব্যাচটা আমাদের আছে, যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন হতে পারো, তোমাদের একদম বেসিক থেকে ক্লাস হচ্ছে। আর অফলাইনের জন্য অবশ্যই নয়াডিতে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, এটা কিন্তু ক্লার্কশিপের জন্য, মিসলিনিয়াসের জন্য নয়। আর মিসলিনিয়াসের জন্য করতে চাইলে ওই বেলগড়িয়ে আসতে হবে, আর যারা ক্লার্কশিপকে টার্গেট করছো নয়াডিতে অফলাইন জয়েন করতে পারো। তো আজকের ক্লাসে আমরা এই অবধি রাখবো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আর ক্লাসটাকে অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাবে।